বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচার এর ঘটনার প্রতিবাদে সেখানে বাংলাদেশ সরকারের হাতে গ্রেপ্তার হওয়া মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে হিন্দু জাগরণ মঞ্চ গারুলিয়া নগর শাখার উদ্যোগে এক মশাল মিছিল আয়োজিত হয় শ্যামনগরের গারুলিয়ায়। শুক্রবার সন্ধ্যায় গারুলিয়া পৌরসভার সামনে থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকায় এই প্রতিবাদ মিছিল মশাল মিছিল প্রদক্ষিণ করে। सनातनी धर्म प्रेमियों से आमंत्रित किया जाता है, ये आवाज जहां तक जाता हो, हम सभी सनातनी धर्म प्रेमियों से निवेदन कर रहे हैं, आप अधिक से अधिक संख्या में उपस्थित होकर इस पद यात्रा को शामिल होकर कामयाब बनाएं। আজকে আমরা একটি বিশেষ কারণে আমাদের এই মশাল বিক্ষোভ পদযাত্রাটি বেরোচ্ছে। আপনারা অবগত আছেন, আগস্ট মাস থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন চলছে তাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বুকে কিন্তু জ্বলে উঠেছে সেই আগুন। আপনারা বেলডাঙ্গার ঘটনা দেখতে পেয়েছেন, কার্তিক পুজোকে কেন্দ্র করে বেলডাঙ্গায় কিন্তু আগুন জ্বলে উঠেছে। তাই আমরা যারা সনাতনী ধর্মে বিশ্বাসী এবং হিন্দুত্বকে মাথায় রেখে চলি, আমরা যারা হিন্দু আছি, সেই হিন্দুদের বাঁচানোর উদ্দেশ্যে, সেই হিন্দুদের জাগার উদ্দেশ্যে আজকের দিনে আমরা একটি বিক্ষোভ পদযাত্রার আয়োজন করছি। এই পদযাত্রায় আমাদের মশাল র্যালি থাকবে, মশাল র্যালির মাধ্যমে আমরা এই বিক্ষোভ পদযাত্রাটি করব। এই বিক্ষোভে বার্তা দিতে চাইছি যে হিন্দুরা যাদেরকে সংখ্যালঘু বলে কিছু সেকুলার হিন্দুরা আছেন, সকল যারা কমিউনিস্ট, তারা আজকের দিনে হিন্দুত্ববাদী ভাই ভাই বলে, তো তাদেরকে বলতে চাই, যারা বলে হিন্দু হিন্দু ভাই ভাই, তাদেরকে বলি আপনাদের মতন উজবুক আর কেউ নাই। হিন্দু মুসলিম কোনোদিন ভাই হতে পারে না, কারণ আমার মা গঙ্গা, আমার মা পদ্মা, আমার মা কাবেরী, আমার মা গোদাবরী, আমার মা রেহানা নয়, আমার মা খাতুন নয়। তাই আপনাদের কাছে আবেদন করছি, যদি তারা এবং আমরা যদি একই মায়ের সন্তান হই, তাহলে তাদের মায়ের নামও গঙ্গা, পদ্মা, রেহানা হবে। দেখুন, ওরা তো নিজস্ব শক্তি জোগাড় করেছে, জোগাড় করার দরুন তারা মানে একদম ডিসাইড করে নিয়েছে তারা হিন্দু শূন্য করে দেবে, বাংলাদেশকে হিন্দু শূন্য করে দেবে, এবং তার সংলগ্ন যত এলাকা আছে সেটাকেও তারা মুসলিম দখল করে নেবেন। আজকের দিনে তাদের মধ্যে এতটাই কনফিডেন্স আছে যে তারা বলছে কলকাতা দখল করে নেবে। আমরা অনেকে হাসি মুখে উড়িয়ে দিয়েছি কথাটা। হ্যাঁ, অলরেডি আপনারা দেখেছেন মুর্শিদাবাদে জঙ্গি ধরা পড়েছে, আমি বলতে যাচ্ছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে তারা তো আছেই, তারা দখল করে নেওয়ার প্ল্যানিং অলরেডি আছে। কারণ আপনারা জানেন, এখানে কলকাতার ফিরাদ হাকিম অলরেডি অনেক দিন আগেই বলে দিয়েছিলেন যে বাংলাদেশ কলকাতার খিদিরপুর মিনি পাকিস্তান। শেখ শাহজাহান দুদিন আগে ধরা পড়েছে, ঠিক আছে। হুমায়ুন কবির ইতিমধ্যেই বলে দিয়েছে, হুমায়ুন কবির, যে তারা এই আমাদের যে সংখ্যালঘু 30% হিন্দু আছে তার কনস্টিটিউশনে তারা কিন্তু কেটে নদীর জলে ভাসিয়ে দেবেন। তারা অনেক দিন আগের থেকে প্ল্যান করেছে। হ্যাঁ, সংখ্যালঘু থেকে তারা এখন সংখ্যাগুরু হবে কিছু পদ্ধতির মাধ্যমে। তারা যেমন আমরা বিশ্বাস করি হাম দো হামারে দো, আমরা দুজন, এবং আমরা তারা দুটো সন্তানকে ভালোভাবে মানুষ করি, কিন্তু ওদের ক্ষেত্রে বার্তা দেয় যে হাম দো হামারা 50। ওদের তো ভগবান আল্লাহ সব দান করে, তার জন্য আজকের দিনে তারা এই পদ্ধতিতে সংখ্যাগুরু হওয়ার একটা পদ্ধতি নিচ্ছে। তাছাড়া বাংলাদেশে যেভাবে দেখেছেন হিন্দু নিধনের মাধ্যমে সংখ্যাগুরু হওয়ার একটা পদ্ধতি নিচ্ছে। আমার নাম রানা চক্রবর্তী, বর্তমানে হিন্দু জাগরণ মঞ্চ জেলা সদস্যের দায়িত্বে আছি।